পছন্দের খাবারগুলো খেতে আমার মনে হয় নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন হয় না। এই যেমন ধরেন আজকে দুধ পুলি খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম নিজে যেহেতু খাবো আপনাদের সাথেও শেয়ার করি। আর হ্যাঁ, পছন্দের এই দুধ পুলি খাওয়ার জন্য আপনারা চাইলে বৃষ্টির দিনগুলোকেও কিন্তু বেছে নিতে পারেন, কিংবা ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা ঠান্ডা এই গরমে পরিবেশন করতে পারেন। এতে করেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার মতো হুটহাট করে খেতে ইচ্ছে করলে আর দেরি করবেন না, আজকে যেভাবে আমি তৈরি করব ঠিক এভাবেই তৈরি করবেন। আশা করি বাড়ির ছোট বড় সকলে অনেক বেশি খুশি হবে। আজকে দুধ পুলি খাওয়ার জন্য প্রথমে আমাদের একটা নারকেলের প্রয়োজন। আমি কিন্তু এই কাজটা একা একাই করতেছি, কারণ আজকে যেহেতু পিঠাগুলো একা হাতে নিজেই তৈরি করব, তাই এখানে আপু কিংবা আম্মু দুজনের একজনেরও সহযোগিতা আমি নিব না। এরপরে যা দেখলাম ভিতরে ছোট্ট একটা ফোরকা হয়েছে, আর এই ফোরকাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমার মতো আপনারাও কি এটা খেতে খুব বেশি পছন্দ করেন? আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো আপুকে আমি দেখালাম আর বললাম তুমি খেয়ে ফেলো। এরপর আমাদের নারকেল কোরানো হয়ে গিয়েছে। আমি এখন নারকেলের যে ভিতরের পুরটা সেটা তৈরি করে নিব। তো প্রথমে এখানে আমি 1 বাটি পরিমাণ দিয়েছি নারকেল, আর সাথে দিচ্ছি এখানে 2টা এলাচ ফাটিয়ে, আর সাথে দিচ্ছি ছোট 2টা দারচিনি। এই দারচিনিটা দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী চিনি। আমরা অনেকে আছি মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করি, আবার অনেকে একটু কম খেতে পছন্দ করি। এই জন্য মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করি সেই অনুযায়ী কিন্তু দিতে হবে। তো আমি তো আমাদের স্বাদ অনুযায়ী দিয়েছি। এরপর একটু লবণ দিলাম, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা গ্রান আসবে। আর লবণটা দিলাম এ কারণে, কারণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে আমার মনে হয় এর টেস্ট আরো বেশি বেড়ে যায়। নারকেলটা হয়ে গিয়েছে। এখন আমরা 3 চামচ পরিমাণ দিয়েছি গুঁড়া দুধ, এটা 4 চামচ পরিমাণ। এরপরে এটাকে নামিয়ে নিয়ে এখন আমাদের পিঠা বানানোর জন্য কাইটা করতে হবে। তো প্রথমে এখানে পানি দিয়েছি। পানির পরিমাণটা আসলে আমরা কতটুকু খাবো সেই অনুযায়ী কিন্তু বানাতে হবে। তো এখানে পানিটা ফুটে ওঠার পরেই কিন্তু অল্প অল্প করে চালের গুঁড়াটা দিয়ে দিব। আর চালের গুঁড়াটা আমার চালের গুঁড়া লেগেছে 4 কাপের 5 কাপ পরিমাণ। এরপরে আমি এটাকে শুরুতেই নেড়ে দিব না, এভাবে করে মাঝখান থেকে একটু ছিদ্র করে দিব যাতে করে পানিটা ফুটে ওঠে। চালের গুঁড়াটা দেওয়ার পরপরই যদি আমরা নেড়ে ফেলি এতে করে কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। তো এখন আমি দেখতে পাচ্ছেন আরও কিছুটা গুঁড়া দিয়ে দিলাম। আর এভাবে করে চালের গুঁড়াটা শুকিয়ে বয়মে ভরে রাখলে সারা বছরই যখন ইচ্ছে তখনই পিঠা পুলি যা লাগে খেয়ে ফেলতে পারবেন। তো আমরা সবসময় এভাবে করে রেখে দিই। আমার আম্মু কিন্তু পিঠা নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে, তারপরেও আম্মুকে আমরা বেশি একটা খেতে দেই না, কারণ এমনিতেই ডায়াবেটিক্সের রোগী। তারপরেও আম্মুকে খুব বেশি ঠেকাতেও পারি না, কারণ ছোটোবেলা থেকে আসলে ওনারা আরও বেশি খেয়েছে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপরে গরম অবস্থাতেই আমি এটাকে মথে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু মথাই যাবে না, আবার একদম ছোট ছোট দানাদার হয়ে থাকবে। সেজন্য কিন্তু এটাকে গরম অবস্থাতেই খুব ভালো করে মথে সফট একটা ডো তৈরি করতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু পানিতে একটু হাত দিয়ে দিয়ে ভিজিয়ে নিতে হবে, কারণ হাতটা যেহেতু অনেক বেশি গরম হয়ে যায়, তাই পানিতে হাতটা একটু ভিজিয়ে তারপরে মথে নিতে হয়। তো এরপরে মথে নিয়ে আমি খুবই সফট একটা ডো তৈরি করে নিয়েছি, আর লম্বা আকারে একটা শেপ রোলের মতো করে ছোট ছোট ডো তৈরি করে নিচ্ছি। এরপরে আমি এটাকে যে রুটিগুলা তৈরি করব সেই রুটিগুলা দিয়ে কিন্তু আমাদের পিঠাগুলা তৈরি হবে। আর এখানে আর আমার বাড়তি রুটির অংশগুলো কেটে নিতে হবে না, একটা রুটি দিয়ে একটাই হবে আমার, আর বাড়তি অংশগুলো কাটার কোনো প্রয়োজন নাই। এই জন্যই আমি ছোট ছোট রুটি করে নিয়েছি। আর এখন আমাদের নারকেলের পুরটা আমি ভিতরে দিয়ে দিলাম। এরপরে আমার মা যেভাবে ডিজাইনগুলো করতো, মানে হাতেই ডিজাইনটা করে নিত, ঠিক সেভাবেই কিন্তু হাতে ডিজাইনটা করে নিব। তো মা যেভাবে হাতে কেটে ডিজাইন করে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন হাতে একটু চেপে চেপে আগে রুটিটাকে খুব ভালো করে আটকে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি আর কোনো প্রকার এক্সট্রা রুটিটা কেটে ফেলবো না, তাই এটার মধ্যেই আমার সুন্দর করে পিঠাটা তৈরি করতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি খুব বেশি সুন্দর যে করতে পারছি তা না। তারপরেও বাকিটা আপনারাই বলবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার হাতে ডিজাইন করা পিঠা। আমি যেহেতু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করি, তাই কয়েকদিন পর পরে ভিন্ন ভিন্নভাবেই আপনাদের সাথে শেয়ার করি। আজকের স্পেশাল পিঠার যে মূল অংশটা সেটাই হচ্ছে এটা, কারণ আজকে যেহেতু আমরা কোনো প্রকার গুড় দিয়েই পিঠা তৈরি করব না, আজকে আমরা ক্যারামেল পিঠা তৈরি করব। এই জন্যই আমার আপু ভাইয়াদের সাথে আজকের এই মজাদার পিঠাটা শেয়ার করলাম।
কারণ অনেকেরই এই পিঠাটা দেখে অনেক উপকৃত হতে পারেন যাদের খেতে ইচ্ছে করে, কিন্তু এই সময়টাতে ভালো গুড় পাবো কোথায়? যেহেতু শীতের সিজন না, গরমে বেশি একটা ভালো গুড় পাওয়া যায় না। আর গুড়ের আশায় কি আমাদের পছন্দের খাবারগুলো খেতে পারবো না? হ্যাঁ, খেতে পারবো। এভাবেই আমরা তৈরি করে খেয়ে ফেলবো। আর এটা চিন্তা করেই আমার মনে হলো যে মাঝে মধ্যে যেহেতু আমি এভাবে তৈরি করে খাই, তাই অবশ্যই আমার ভিউয়ার্সদের সাথেও এটা শেয়ার করতে হয়। যাই হোক, এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে এই ক্যারামেলটা তৈরি করে দেন ক্যারামেলটাকে ঠান্ডা করে নিয়েছি, কারণ ক্যারামেল যখন গরম অবস্থা থাকবে তখন কিন্তু কোনোভাবেই দুধটা ঢালতে যাবেন না, কারণ গরম অবস্থায় দুধ ঢালতে গেলে খুব বেশি একদম ফুটে উঠে শরীরে ছিটকে আসার সম্ভাবনা থাকে। আর এই বিষয়গুলোকে আমি খুব বেশি ভয় পাই, এই জন্য আমি যেটা করি না সেটা আপনাদেরকে বলি নাই। তো ক্যারামেলটাকে ঠান্ডা করে এখানে আমি 1/2 লিটার দুধ দিয়েছি, আর দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম কিছুটা। এরপরে আমি 1 কাপ গুঁড়া দুধ এখানে গুলিয়ে দিয়ে দিয়েছি, সেটাও আপনারা দেখেছেন। এখন দিয়ে দিলাম 3টা এলাচ, 2টা ছোট ছোট দারচিনি আর 2টা লবঙ্গ। যে কোনো নাস্তাতে একটু গরম মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর আপনারা যদি এগুলো দিতে না চান সেক্ষেত্রে শুধু এলাচ পাউডার থাকলেও দিতে পারেন। আর এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, এখানে কনডেন্স মিল্কটাও আমি দিয়েছিলাম এই পটের অর্ধেক, তো আমি ভিডিওটা অন করতে ভুলেই গিয়েছি। কনডেন্স মিল্ক দেওয়ার পরে মনে হলো আমি ভিডিওটা অন করি নাই। এরপরে যাই হোক, পটটাকে একটু কাঁচায় কুচায় দিয়ে দিলাম, আর এই তো এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি যদি এটা না বলে দিই হয়তো বা আপনারা বুঝতে পারবেন না। দুধ পুলি মানেই কিন্তু একটু বেশি দুধের ঘনত্বটা থাকতে হবে, আর এতে করে খেতে কিন্তু দারুণ লাগবে। আর আপনারা অনেকেই জানেন যে ক্যারামেল তৈরি করলে কিন্তু মিষ্টি ভাবটা কমে যায়, তো আমরা যেহেতু এখানে কনডেন্স মিল্কটা দিয়েছি তাই খুব বেশি মিষ্টি এটাতেই হয়ে যাবে। কম বেশি আমরা সবাই জানি কনডেন্স মিল্ক কিন্তু এমনিতেই অনেক বেশি মিষ্টি। এখন আমরা দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একটা সর পড়তেছে আর সরটাকে একটু ভেঙে দিচ্ছি, আবারও সর পড়তেছে, সরটাকে একটু ভেঙে দিচ্ছি। এরপরে এখানে আমি 2 চিমটি পরিমাণ দিয়েছি লবণ। আর লবণটা কেন দিয়েছি আবারও বললাম, কারণ এতে করে মিষ্টি খাবারের টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছিল এবার আরও কিছু গুঁড়া দুধ উপর থেকে দিয়ে দিই, তো 4 চামচের মাপে 3 থেকে 4 চামচ পরিমাণ এভাবে দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে খুব সুন্দর একটা গ্রান আসতেছে, আর আমাদের এখন পিঠাগুলো দেওয়ার সময়। তো পিঠাগুলো এখন এক এক করে দিয়ে দিব, আর এগুলাকে কিন্তু খুবই সাবধানে দিতে হবে। চুলার আগুনটাকে অবশ্যই মিডিয়াম হিটে রেখেই আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আর খুব বেশি হাই হিটে দেইনি। তো পিঠাগুলা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চামিচ দিয়ে হালকা করে একটু চুবিয়ে দিচ্ছি। আমার খুব বেশি চুবানোর প্রয়োজন নাই, এভাবেই কিন্তু দুধের মধ্যে ভিজে থেকে ডাবল হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আগুনটাকে একটু বাড়িয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে ফুটে উঠতেছে। আর এই সময়টাতে পিঠা আমাদের নাড়াচাড়া করার কোনো দরকার নাই। এরপরে আমি আরও এক্সট্রা কিছু পিঠা রেখেছিলাম শুধু এভাবেই ভাপে সিদ্ধ করে খাওয়ার জন্য, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এভাবে করেই পিঠাগুলোকে দেওয়ার পরে হাই হিটে 5 মিনিট রান্না করব, এর বেশি রান্না করার কোনো প্রয়োজন নাই। এই পর্যায়ে চুলাটা অফ করে দিব, তো তার আগে আমি অল্প একটু নারকেল দিয়েছি, আর নারকেলটা দিয়ে চুলাটা অফ করে এখন আমরা এটাকে রেস্টে রেখে দেব সারা রাতের জন্য। এরপরে পরের দিন সকালে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কতটা সুন্দর হয়েছে। তো এই তো পিঠাগুলোর রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে আছে। আচ্ছা বলেন তো, এত সুন্দর পিঠা দেখলে শীতের অপেক্ষা করতে ইচ্ছে করে? যখন ইচ্ছে করবে তখন এভাবে আপনারাও বানিয়ে খেয়ে ফেলবেন। আর হ্যাঁ, আজকে আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে হয়তোবা তাদের নাম নিয়ে বলে দিব। আচ্ছা বলেন তো, এখন আপনাদেরও দেখে খেতে ইচ্ছে করছে না? তো আমি নিজের আইডিয়া থেকে যা যা করে খাই, আর সেটা যদি ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের এই মজাদার ক্যারামেল পুলি পিঠা খেতে যদি ইচ্ছে করে এভাবে বানিয়ে খাবেন, আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ, ভালো যদি লেগেই থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন তো।